আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। কালকে যে ইনকিউবেটরটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে ওই সেই ইনকিউবেটর এর আগে যে ডিমগুলো ফুটিয়েছি সেগুলো দেখাবো। এখানে এই টেম্পারেচার, এই হারিকেন দিয়ে টেম্পারেচার দেওয়া হয়। যদি হারিকেন কোনো সমস্যা হয় তাহলে এই যে কুপি বা দোয়াত বা চেরাক বলে, এটা দিয়ে এখানে ওই বাচ্চা হিটিং এ রাখা হয়েছে। এটা হলো আপনার এই হিটিং এর এই মানে এই দেখেন বড় একটা মটকি। এটা হলো দাদার যুগের মটকি। এই মটকির ভিতরে আমি বাচ্চা রেখেছি ইনকিউবেটর থেকে বাইর করে। মানে এটা একটা সিস্টেম তৈরি করেছি। তো এই যে এখানে মানে দেখেন কেমনে কি করেছি। এটা হলো আপনার ওই ফ্যানের রেগুলেটর ভাল্ব, 200 ভাল্ব লাগিয়েছি। ভাল্বটা মানে টেম্পারেচার কন্ট্রোল করি। এখানে কোনো থার্মোস্ট্যাট লাগানো হয়নি, যাতে চলে। তো আর ওই যে ওখানে ফ্যানটা দেখছেন, ওটা হলো ডিসি ফ্যান। ওই ফ্যানটা দিছি মানে বাতাসটা মানে আর্দ্রতা বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য। ওটা এখানে এই যে মোবাইলের চার্জারের দিয়ে 6 ভোল্ট দেওয়া। এখান থেকে কি করে এই যে এইভাবে এখানে প্লাগ ইন করলে ফ্যানটা ঘুরে। আর এই দেখেন টেম্পারেচার এখন বর্তমানে আছে 31.4, আর্দ্রতা আছে 25। আর ভিতরের বাচ্চাগুলো এই যে দেখেন কেমন দেখা যায়। এই যে আজকে বাচ্চার বয়স 13 দিন। 13 দিনে কিন্তু আমার বাচ্চা দেখেন অনেক বড় বড় হয়ে গেছে। তো যদি কেউ এরকম তৈরি করতে চান, এটা পানির পাত্র, তো এটা লাইট, ওই যে ওটা দেখেন খাবারের পাত্র। দেখেন কিভাবে খাচ্ছে। এরকম যদি কেউ ইনকিউবেটর তৈরি করতে চান, এতে যদি যে কোনো প্রকার পরামর্শ যদি লাগে আমাকে বলবেন, ইনশাল্লাহ এই পরামর্শগুলো আপনাদেরকে দিব আমি। যখন যেমন পরামর্শ লাগবে আমাকে বললে আমি আপনাদের পরামর্শ দেব। তো আমার জিনিসটা কেমন হয়েছে, আমার আইডিয়াটা কেমন, দেখেন আমি অনেক দাম দিয়ে ইনকিউবেটর না কিনে আমি নিজে তৈরি করেছি। এটা দিয়ে তাতে কেমন হয়েছে একটু দয়া করে জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। তো সবার কাছেই অনুরোধ রইল, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আপনারা পরামর্শ দিবেন। আমি নতুন, আমি কোনো এডিটিং মেডিটিং জানি না, এই তো একটু করে ভিডিও করি আর ছেড়ে দিই। তো অনেক কথা হলো, আমার জিনিসটা কেমন লাগলো সবাই দয়া করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।